হ্যালো ভিউয়ার্স, ক্লাস 8-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 8 ফুল মার্কস 50 এই নভেম্বর মাসেই সমস্ত স্কুলে পৌঁছে গেছে। আশা করি তোমরা সংগ্রহ করে নিয়েছো। এবার সঠিক নিখুঁত অ্যান্সারগুলো তোমরা খাতায় লিখে স্কুলে জমা দাও। প্রথমে একটা সিন দেওয়া আছে, দেখো উইন্ড ক্যাপ থেকে। প্রথম প্রশ্ন আছে, হোয়াট হ্যাপেন অ্যাজ জন লে ফার্স্ট অ্যাসলিপ। অ্যান্সারটা হবে এরকম, ওয়ান কোয়াইট আফটারনুন জন লে ফার্স্ট অ্যাসলিপ অ্যান্ড ফেল টু ড্রিমিং এগেন। এখানে কিন্তু হি জায়গায় জন হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, হাউ ডিড স্কোয়েল অ্যারাইজ সাডেনলি। অ্যান্সারটা হবে, ইন জনস ড্রিম দ্য সিজনস টার্ন র্যাপিডলি অ্যান্ড অ্যাজ ইচ টার্ন সো ডিড জন ইন হিজ বেড, কনসিকুয়েন্টলি দ্য ক্যাপ অন হিজ হেড টুইস্টেড রাউন্ড অ্যান্ড অ্যাবাউট, ইট কল্ড আপ আ স্কোয়েল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই। এইটুকু লিখবে অ্যান্সারটি। এবার কোয়েশ্চেন নাম্বার 3, ডিসক্রাইব দ্য কন্ডিশন অফ দ্য শিপ ইন দ্য স্কোয়েল। এবার দেখো জাহাজটার বর্ণনা দিতে বলেছে। অ্যান্সারটা হবে, দ্য উইন্ড হ্যাড বিন হুইলিং অ্যাবাউট দ্য বোট টিয়ারিং দ্য সেলস অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পার্স। এতখানি। এবার কোয়েশ্চেন নাম্বার 4, হোয়াট ডিড দ্য সেলার্স ডু টু স্টপ দ্য স্কোয়েল। অ্যান্সারটা হবে, টু স্টপ দ্য স্কোয়েল দ্য sailors shouted in anger and fear and tried to rid the cap of। এবার 2 নম্বর পার্টে আসো। কোশ্চেন নাম্বার 2, এখানে গ্রেট এস্কেপ থেকে প্যাসেজ দেওয়া আছে। প্রথমে ট্রু ফলস করতে হবে। 1 নম্বর দেখো, ইট ওয়াজ অ্যারাউন্ড 8:30 PM হোয়েন দিজেন রিচড দেয়ার হাউস অ্যাট এলগিন রোড। এটা হবে ফলস, কারণ উত্তরটা শিশির হবে। শিশির ফিনিশড হিজ ডিনার আর্লি অ্যান্ড ড্রপ টু এলগিন রোড অ্যারাউন্ড 8:30 PM। সাপোর্ট স্টেটমেন্ট লিখবে শিশির থেকে 8:30 PM। কোয়েশ্চেন নাম্বার 2, শিশির ওয়াজ দ্য অনলি পারসন হু নিউ অ্যাবাউট দ্য প্ল্যান অফ এস্কেপ। ফলস, শুধু শিশির জানতো না, আরও জানতো কে। এখান থেকে হবে সুভাষ নিস ইলা অ্যান্ড মেল কাজিন দিজেন। এতখানি হবে। এখান থেকে দিলে আরও ভালো হয়, নান অফ দ্য ফ্যামিলি মেম্বার্স নিউ এনিথিং এক্সেপ্ট সুভাষ নিস ইলা অ্যান্ড আ মেল কাজিন। এতখানি দিজেন পর্যন্ত লিখবে এখান থেকে এতখানি। আচ্ছা, নেক্সট আসো। কোয়েশ্চন নাম্বার 3, মোহাম্মদ জিয়াউদ্দিন ওয়াজ সুভাষ চন্দ্র বোস ইন ডিসগাইজ। ট্রু। সাপোর্টিভ স্টেটমেন্ট লিখবে, সুভাষ হ্যাড চেঞ্জড ইন্টু হিজ ডিসগাইজ অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন। বি, হোয়াট ইজ দ্য ওয়ান্ডারার। ওয়ান্ডারার কি? অ্যান্সারটা হবে, দ্য ওয়ান্ডারার ইজ আ জার্মান কার হুইচ বিলং টু শিশির। স্টপ। তারপর লিখতে হবে, ইট ওয়াজ ইউজড ফর সুভাষ গ্রেট এস্কেপ। কোয়েশ্চন নাম্বার বি, হুইচ পার্সনস অফ দ্য বোস ফ্যামিলি নিউ অ্যাবাউট দ্য গ্রেট এস্কেপ অফ সুভাষ। অ্যান্সারটা হবে, এখানে দেখো লেখা আছে, সুভাষ নিস ইলা অ্যান্ড আ মেল কাউজেন দিজেন অ্যান্ড শিশির। হ্যাঁ, এই তিনজনের নাম লিখবে। শিশির, সুভাষ নিস ইলা অ্যান্ড আ মেল কাউজেন দিজেন নিউ অ্যাবাউট দ্য গ্রেট এস্কেপ অফ সুভাষ। কোয়েশ্চন নাম্বার সি, হাউ ডিড সুভাষ ডিসগাইজ হিমসেলফ। সুভাষ ডিসগাইজড হিমসেলফ অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন ওয়ারিং অথবা ড্রেসিং, এই মানে পার্টিসিপল করে নেবে। তারপর লিখবে, ইন আ লং ব্রাউন কোট, বাগি শলার্স অ্যান্ড ব্ল্যাক ফেজ, হি অলসো, একটা অলসো কথাটা যুক্ত করলে ভালো হয়, হি অলসো ওর গোল্ড ওয়ার রিমড স্পেকটেকলস। এবার আসো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। কোয়েশ্চন নাম্বার 3, do as directed. Every morning he has to go for a walk. Underline the infinitive used in the sentence. এখানে ইনফিনিটিভ ফর্মটা হবে টু গো। আচ্ছা, নেক্সট কোয়েশ্চন নাম্বার 2, নাওয়াডেজ সাপ্লাই অফ ফুড গ্রেনস ইজ অ্যাবান্ডান্ট। অ্যাবান্ডান্ট মানে প্রচুর। আন্ডারলাইন ওয়ার্ড উইথ ইজ ইটস অ্যান্টোনিম, মানে বিপরীত শব্দ লিখতে বলেছে। অ্যাবান্ডান্টের বিপরীত শব্দ হচ্ছে স্কার্স, SCARCE। নেক্সট কোয়েশ্চন নাম্বার 3, দিস ইজ দ্য প্লেস হোয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন। এখানে মেন ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ আন্ডারলাইন করতে বলেছে কিন্তু। তাহলে উত্তরটা তোমরা খাতায় লিখে নিবা, এই লাইনটা গোটাই লিখে মানে আন্ডারলাইন করবে। দিস ইজ দ্য প্লেস দাগ দেবে, এটা হবে মেন ক্লজ। আর হোয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন, এটা আন্ডারলাইন করে লিখবে সাবঅর্ডিনেট ক্লজ। কোয়েশ্চন 4, দ্য নিউজ দ্যাট শকড মি প্রুভ ফলস। আইডেন্টিফাই দ্য টাইপ অফ ক্লজ ইউজড ইন দ্য সেন্টেন্স। এটা কোন ক্লজ?
দ্যাট অর্থাৎ হুইচের কাজ করছে, এটা হচ্ছে তোমার নিউজকে কোয়ালিফাই করছে, এই জন্য এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। Question 5. By this time next year, Dia will be attending her university classes. Rewrite the following sentence using future perfect tense. হ্যাঁ, ফিউচার পারফেক্ট টেন্স করতে বলেছে, এখানে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আছে উইল বি অ্যাটেন্ডিং, তখন তোমাকে লিখতে হবে বাই দিস টাইম নেক্সট ইয়ার দিয়া উইল হ্যাভ অ্যাটেন্ডেড, এই অ্যাটেন্ডিংয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে অ্যাটেন্ডেড হার ইউনিভার্সিটি ক্লাসেস। Question 4. Classify the noun phrase, adjective phrase and adverb phrase of the following sentences and fill in the table given below. নিচে যে টেবিলটা দেওয়া আছে সেখানে তোমাকে লিখতে হবে কোনটা নাউন ফ্রেজ, কোনটা অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং কোনটা অ্যাডভার্ব ফ্রেজ। ফ্রেজ কথা অর্থ শব্দগুচ্ছ, যেখানে কোনো ভার্ব থাকবে না, ফাইনাইট ভার্ব থাকবে না। আচ্ছা, এ নাম্বার দেখো, দোজ হাউসেস আর ভেরি এক্সপেন্সিভ। দোজ হাউসেস বলতে এখানে নাউনকে কোয়ালিফাই করছে, এই জন্য এটা নাউন ফ্রেজের মতো পড়বে। আচ্ছা, বি নাম্বার, আই উইল নেভার ডু দ্যাট, নেভার ইন আ মিলিয়ন ইয়ার্স। ইন আ মিলিয়ন ইয়ার্স এটা একটা সময় নির্ধারিত করছে, এই জন্য এটা অ্যাডভার্ব ফ্রেজ। কোয়েশ্চন নাম্বার সি, শি ইজ র্যাদার ফন্ড অফ সিঙ্গিং। ফন্ড অফ সিঙ্গিং এটা একটা কোয়ালিটি নির্দেশ করছে, এই জন্য অ্যাডজেক্টিভ ফ্রেজের মধ্যে পড়বে। দ্য স্পটেড পাপ্পি ইজ আপ ফর অ্যাডপশন। ডি নাম্বার কোয়েশ্চেন, এখানে স্পটেড পাপ্পি এটা একটা নাউনের কাজ করছে, এই জন্য এটা নাউন ফ্রেজ। ইট ওয়াজ কোল্ড ব্লিক বিটিং ওয়েদার, এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজের মধ্যে পড়ছে, কারণ এখানে কেমন ওয়েদার সেটাকে কোয়ালিফাই করছে। কোল্ড ব্লিক বিটিং ওয়েদার এটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আচ্ছা, কোয়েশ্চন নাম্বার এফ, মিট মি অ্যাট দ্য মল ল্যাটার ইন দ্য ইভিনিং। এই ইন দ্য ইভিনিং এটা একটা সময় নির্ধারিত করছে, এই জন্য এটা অ্যাডভার্ব ফ্রেজ। কোয়েশ্চন নাম্বার 5, চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ। এক নম্বর দেখো, মাই ফাদার সেড টু মি মে গড ব্লেস ইউ, এটা অপটেটিভ সেন্টেন্স, সেই জন্য অ্যান্সারটা এরকম হবে মাই ফাদার, যেহেতু গড বলেছে প্রেইড হবে, আর মি বসবে না কিন্তু। মাই ফাদার প্রেইড দ্যাট গড মাইট, মেটা মাইট হবে ব্লেস মি। কোয়েশ্চন নাম্বার 2, দ্য পুলিশ অফিসার সেইড ডোন্ট গো দেয়ার, এটা দুইভাবে করতে পারবে, আমি দুটোই বলছি। দ্য পুলিশ অফিসার অর্ডার্ড নট টু গো দেয়ার, অথবা দ্য পুলিশ অফিসার ফরবেড টু গো দেয়ার। ফরবেড বসলে কিন্তু আর নট বসবে না, ফরবেড টু গো দেয়ার। কোয়েশ্চন নাম্বার 3, দ্য হেডমাস্টার সেইড টু মি হোয়ার ডু ইউ লিভ, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই জন্য হবে এটা দ্য হেডমাস্টার আস্কড মি হোয়ার আই লিভড। এই মি আর ইউ থাকার জন্য আই বসবে, আর ডু উঠে যাবে, আর এই লিভের পাস্ট টেন্স বসবে লিভড।